আল্লাহ পাক তিন শব্দটা কোরআনে কারিমে ব্যবহার করার পরে কসম দিলেন, আর যদি যৌবন নষ্ট করে ফেলেন বিভিন্ন কারণে, শয়তানের ধোঁকায়, নফসের জালে, যৌবনের তাড়নায় যদি কেউ যৌবন নষ্ট করে ফেলে, তাহলে তার সবচাইতে বড় মাটি দিয়ে রাখা, লেভেল করার জন্য, উন্নত করার জন্য এই তিন ফল। বুড়ো মানুষ যুবক মানুষের জন্য বলছি, তিন মধু দিয়ে মিশিয়ে যদি কেউ খেতে পারে তার যৌবন ঠিক থাকবে, চেহারা উজ্জ্বল। আল্লাহ বলেন জাইতুন মানে কি? এটা উপকারী ফল। অনেক মানুষ তিতা লাগে বলে খেতে চায় না, অথচ রক্তের ভেতরে সেরকম জিনিস প্রবাহিত হয়। বিজ্ঞান জানিয়েছে এই ফলটা যদি মানুষ বেশি বেশি খেতে পারে, এই সাপাটা ঠিক থাকে। দ্বিতীয় নম্বর তাফসীর হচ্ছে তিন মানে হযরতে মুসা আলাইহিস সালাম, না তিন মানে যদি পাহাড়ে যেখানে নৌকা থেমেছিল নূহ নবী, ওখানে একটা মসজিদ বানিয়েছে, ওই মসজিদের নাম তিন। জাইতুন মানে হযরতে ঈসা ঈসাকে বাইতুল মুকাদ্দাস বলা হয়, যেখানে ওখানে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম তাফসীরের ভাষায় জাইতুন। তুর সিন, আল্লাহ বলেন সিনাই পর্বতের কসম। কেন এই কসমটা দিলেন? এখানে কয়েকটা শিক্ষা আমি বের করেছি তাফসীর থেকে। সিনাই পর্বতের কসম দেওয়ার কারণ হচ্ছে এই জায়গাতে আল্লাহ পাক হযরতে কালিমুল্লাহ মূসা আলাইহিস সালাম তার সাথে সরাসরি কথা বলতেন। তার উম্মতেরা যখন বিশ্বাস করেছিল, এলাকার 40টা গোত্র থেকে লিডার যারা, নাতিব যারা, প্রতিনিধি যারা, তাদেরকে তিনি নিয়েছিলেন এই পাহাড়ে। আল্লাহর সাথে কথা বলা আরম্ভ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে সর্বশেষ বলেছিলেন, মাবুদ আমি তোমাকে দেখতে চাই। পাওয়ালা রাব্বি জানি, হে আল্লাহ আমাকে দেখা দাও। আল্লাহ পাক সালাম জানিয়ে দিয়েছিলেন, লাম তারানি, আমাকে দেখা যাবে না। এখান থেকে একটা মাসলা বের হয়, পৃথিবীর কোন সৃষ্টি তার এই চোখের পাওয়ারতে তার মালিক মহান আল্লাহকে দুনিয়ায় দেখা সম্ভব না। প্রশ্ন আসতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ গিয়েছিলেন, তিনি যে মেরাজে এসেছিলেন, এই হাদিস কি আয় পর্যন্ত আছে, কিন্তু তিনি দেখে এসে বলতে পারতেন কেমন। হযরতে মুসাকে আল্লাহ বলেছিলেন, হ্যাঁ আমি তোমার সাথে দেখা দিতে পারি, যদি সহ্য করতে পারো। না সরবান্দা হিসেবে যখন আর ছাড়ে নাই, তখন তিনি শুধু তার নূরের একটা ঝলক দিয়েছিলেন পাহাড়ের উপরে। অজ্ঞান হয়ে গেলেন, সাথে যারা 40 জন ছিল প্রত্যেকে মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে এই ময়দানে কথা বলেছিলেন, এই পাহাড়ি এলাকায় পাহাড়ের মর্যাদা মর্যাদা বেশি, এজন্য এই বিষয়টার কসম আল্লাহ এখানে তুলে ধরেছেন। ওয়াহাদাল বালাদিল আমিন, আল্লাহ পাক বলেন নিরাপদ শহরের কসম দিলাম, তার নাম মক্কা শহর। এখানে তাফসীর হচ্ছে মক্কার কসম কেন দিলেন? মক্কা শহর নিরাপদ, শহরটা নিরাপদ করার জন্য আল্লাহ পাক যত বিধান দিয়েছিলেন তার ভেতরে অন্যতম বিধান হচ্ছে এখানে আল্লাহর ঘর। এটা পৃথিবীর শ্রেষ্ঠ একটা নিদর্শন। আল্লাহর নিদর্শন যেখানে থাকে ওই জায়গাটা আল্লাহ নিরাপদ বানায়। এই যে মদিনাতে আল্লাহর নিদর্শন হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ এর রওজা, এটা নিদর্শন না? এত একটা নিয়ামত আল্লাহ পাঠালেন মক্কায়, এই মানুষগুলো দাম দেয় এই নিয়ামতের। এখানে যারা মর্যাদা দিয়েছিল এই নিয়ামতের, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের বুকের মাঝখানে রাসূলুল্লাহকে রেখে দিয়েছে। অথচ যেখানে পাঠালেন সেখানে বেশি দিন থাকতে পারেনি। কথা বলে না কেন? যেখানে খুব বেশি হতে 50 বছর ছিলেন, কিন্তু কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ থাকবেন যেখানে, তার নাম মদিনা। তার নাম কি? এই জায়গাটা আল্লাহ এত নাম করে দিয়েছেন, তার এই নিদর্শন।
এখান থেকে মুফাসসির ইকরাম শিক্ষা বের করতে চেয়েছেন এটা যেখানে আল্লাহর নাম থাকে ওই জায়গাটা মহান আল্লাহ নিরাপদ বানিয়ে দেয়। এখন পৃথিবীর ময়দানে সবচেয়ে বড় দর্শন আল্লাহর কোরআন। এটা মানেন না আরো জোরে বলে। সুতরাং এই ৫৬,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশকে যদি আমরা নিরাপত্তা বিস্তৃত করতে চাই, কোরআন ছাড়া কোনো উপায় নেই। এখন আর দল দেখা যাবে না, মুসলমান যারা আছে তারা ঐক্যবদ্ধ হওয়া লাগবে। এমনকি অন্য ধর্মের যারা আছে তারা আওয়াজ বলতে বাধ্য হচ্ছে। আজকে একজন হিন্দু স্ট্যাটাস দিয়েছে, লাইভে মোবাইলে দেখলাম বলছে যে আলেমদের যে ভূমিকা এখন এই বন্যার্থদের জন্য এতদিন পর্যন্ত ভুল দিয়েছিলাম এই হুজুরদেরকে, এরা যদি সত্যি আমাদের মাথার উপরে আসে আমরা মায়ের মনি ধরে বলেন